ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা আমাদের বুট ক্যাম্প শুরু করেছি। তো ইতিমধ্যে আপনারা জানেন আমাদের ছাত্র সংসদের আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিটি হলে হলে ভিজিট করেছি। শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, তাদের যে প্রত্যাশা, সেগুলো আমরা শোনার চেষ্টা করছি। আমরা তাদের কাছে যে কমিটমেন্টগুলো দিয়েছি, সেই কমিটমেন্টগুলো কীভাবে বাস্তবায়ন করা যায়, সেটা কীভাবে সমন্বয় করা যায় বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে, সেটা নিয়ে আমরা আলাপ করেছি। তো তারই অংশ হিসাবে আজকে আমাদের এই ক্যাম্প। যা করা উচিত না তা আমরা তাই করি। ধরেন কেউ অগ্নিদগ্ধ হলো, কিন্তু তাকে যেভাবে তখন ইমার্জেন্সি তাকে হেল্প করা দরকার, তাকে ট্রিটমেন্টটা যেভাবে করা দরকার সেটা না করে তার বিপরীতে আমরা করি। কেউ পানিতে ডুবে গেল, এরপরে হচ্ছে তাকে অক্সিজেন দেওয়ার জন্য যা করা দরকার সেটা আমরা করি না। অথবা হচ্ছে কেউ স্ট্রোক করলো, তাকে ওই সময় যেভাবে ট্রিটমেন্ট করা দরকার, ফার্স্ট এইড, সেটা আমরা করতে পারি না। এভাবে হচ্ছে আমাদের ফুড পয়জনিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে হচ্ছে আমরা অসুস্থতাগুলো হই, ওই সময় যে ট্রিটমেন্ট দরকার সেটা আমরা করতে পারি না। তো শিক্ষার্থীদেরকে সচেতন করার জন্য, তারা যেন একজন লাইফ সেভার হতে পারে, সেটার জন্য আমাদের আয়োজন। আমরা ডাকসুর পক্ষ থেকে ইতিমধ্যে মেজর কিছু কাজ করছি। এর মধ্যে একটা কাজ হচ্ছে আমাদের প্রতিটি হলে কম্পিউটার ল্যাব স্থাপন করা, সেটার কাজও শুরু হয়েছে। সে কম্পিউটার ল্যাবগুলোতে যেন শিক্ষার্থীরা ট্রেনিং করতে পারে, তারা যেন প্রত্যেকটা হলে হলে বসে ডিজিটাল মার্কেটিং, এরপর হচ্ছে এআই, এরপর হচ্ছে গ্রাফিক ডিজাইন, বর্তমান সময়ের যে কোর্সগুলো আছে সেগুলো করতে পারে, এবং সেগুলো করার মাধ্যমে সে যেন নিজের আর্নিং একটা সোর্স তৈরি হয় এবং স্কিল হয়ে উঠতে পারে, সে আয়োজনগুলো আমরা করছি। এই যে ফার্স্ট এইড ট্রেনিং, আমি নিজেও আসলে প্রত্যাশা বা বিষয়টা জানতাম না যে এর মধ্যে কী বিষয় থাকবে। জাস্ট এটা ফিল করতাম যে এরকম একটা ট্রেনিং দরকার, যে হাসপাতালে নেওয়ার আগে হঠাৎ করে একজন স্ট্রোক করলো, তাকে যে সিপিআরটা দিতে হয়, বা হচ্ছে পানি থেকে কেউ পানিতে ডুবে গেছে, পানি থেকে তাকে তোলার সাথে সাথে যে হাসপাতালে নেওয়ার আগে কিছু করণীয় আছে। সাপে কাটলে আমরা সবাই আগে আমাদের প্রচলিত যে নিয়ম, যে আগে সুতা দিয়ে আমরা বাঁধি, যেটা মেডিকেলে আনফিট। এই যে জায়গাগুলো শেখানো দরকার, এরকম একটা ফিল ছিল। তো সেই জায়গা থেকে আমরা ডাকসু থেকে বিজিএইচআরআই, বাংলাদেশ গ্লোবাল হেলথ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ওনাদেরকে অ্যাপ্রোচ করি। আলহামদুলিল্লাহ ওনারা ফুল ফান্ডিংয়ে, ওনাদের ফান্ডিংয়ে পুরো প্রোগ্রামটা আমাদেরকে স্পন্সর করেছেন উইথ ট্রেনার। ওনাদের ডাক্তারদের বিশাল একটা দক্ষ টিম আমাদের এখানে প্রত্যেকটা হলে হলে যাবে। 18টা হলে আমাদের টানা আজকে থেকে শুরু হয়েছে প্রথম দিন। 8 তারিখের মধ্যে 18টা হলে আমাদের এই ট্রেনিং আওতায় আমাদের শিক্ষার্থীরা আসবে। আজকে আমাদের ডাকসু এবং বিজিএইচআরআই কর্তৃক যৌথভাবে আয়োজিত যে প্রোগ্রামটা, বিএ লাইফ সেভার ফার্স্ট এইড বুট ক্যাম্প, এই নামকরণই প্রমাণ করে যে এই প্রোগ্রামটা কতটা জরুরি। আমরা আজকে এই ডাকসুর সাথে এই প্রোগ্রাম করতে পেরে নিজেদেরকে আমরা গর্বিত মনে করছি, এবং এটা আমরা মনে করছি ইটস এ গ্রেট অপরচুনিটি ফর আস। এবং আমরা চাই যে ইউনিভার্সিটি লেভেলের আমাদের যারা শিক্ষার্থী আছে, তারা এই জিনিসগুলো শিখুক। ডাকসুর সাথে কম্বাইন্ড ওয়েতে খুব সুশৃঙ্খলভাবে সবাইকে এটা শেখানোর জন্য প্রথমত এই 100 জন হয়তো বা শিখবে, তারপরে তারা তাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে এটা ইনশাল্লাহ ছড়িয়ে দিবে। এভাবেই সবাই ইনশাল্লাহ আলোকিত হবে। এই প্রোগ্রামের মাধ্যমে আসলে আমাদের বেসিক যত আমাদের যেই মেজর যেই সমস্যাগুলো হয়, যেমন হার্ট অ্যাটাক থেকে শুরু করে হয়তো কেউ একজন পানিতে ডুবে গেল, বা কেউ একজন চোখ করলো, গলায় কোনো খাবার বেঁধে গেল, এই ধরনের যেই প্রাথমিক চিকিৎসাগুলো আছে, যেগুলো আমাদের আসলে খুবই দরকার।